আসসালামু আলাইকুম। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কুকিজ আইডি কিভাবে করবেন। তো এই কুকিজের মূলত আমার মেথডে কাজ করলে আপনার একটা কুকিজ আইডি করতে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে। ঠিক আছে? 3 মিনিট লাগবে না, আপনার 2 মিনিট সময় লাগবে। আর আমি যে বটটা দেখাবো এই বটের থেকে আপনারা আনলিমিটেড নাম্বার নিবেন। ঠিক আছে? আর আনলিমিটেড আপনারা কুকিজ আইডি করতে পারবেন। আর এই বটে ধরেন যে একটা এসএমএস করলে কিন্তু এটা কোড চলে আসবে। ঠিক আছে? এটা অনেক হাই কোয়ালিটির একটা বট। তো এই বটের লিংক হচ্ছে আমাদের পিন কমেন্টে দিয়ে রাখবো। আর কুকিজ আইডি করতে আপনার সর্বোচ্চ 2 মিনিট সময় লাগবে। ঠিক আছে? তো আমাদের একটা অ্যাপস আছে, ওইটার মাধ্যমে কিন্তু আপনাকে কাজ করতে হবে। কারণ ওইটার মাধ্যমে করলে আপনার খুব দ্রুত কাজ হবে। তো এখন আমি দেখাবো কিভাবে কুকিজ আইডি করবেন। তো কুকিজ আইডি করার জন্য আপনার নরমালি একটা ফেসবুক আইডি খুলবেন। ঠিক আছে? সেটা হইতে পারে আপনার ফেসবুক লাইট অথবা যেকোনো কিছু দিয়ে একটা ফেসবুক আইডি ক্রিয়েট করে নিবেন। তো আমি ফেসবুক লাইটে আসছি। তো আমার এই মেথডে কাজ করতে হলে আপনাকে ল্যাঙ্গুয়েজটা বাংলা করতে হবে। ঠিক আছে? তাহলে কিন্তু কোড মারলে কোডটা ইনস্ট্যান্ট চলে আসবে। তো এখানে আমি হচ্ছে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আপনার সর্বোচ্চ 2 মিনিট লাগবে। ঠিক আছে? তো আপনি ভিডিওটি দেখতে থাকুন আর কোডটা কিভাবে মারতে হয় সেটা দেখতে হবে একটু। তো আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে নাম্বার আছে, ঠিক আছে? নাম্বারটা কই পাবেন? নাম্বারটা হচ্ছে আমাদের যে বট আছে, ঠিক আছে? এটা অনেক হাই কোয়ালিটির বট, অন্যান্য বটের থেকে সম্পূর্ণ আলাদা। ঠিক আছে? এই বটের লিংক হচ্ছে আমাদের ভিডিওর পিন কমেন্টে দেওয়া থাকবে। ওখানে ক্লিক করে আপনারা এই বটে ঢুকবেন। ঢোকার পরে রিস্টার্ট বট লেখা আছে, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে আপনার সামনে একটা অপশন আসবে, ঠিক আছে? ভেরিফাই করার। ওইখানে হচ্ছে মূলত 2 থেকে 3টা চ্যানেল দেওয়া থাকবে। ওই চ্যানেলগুলোতে জয়েন করার পরে ওইখানে লেখা থাকবে যে আমি জয়েন করেছি। ওইখানে ক্লিক দিলে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে আপনার সামনে। তো এখান থেকে আপনি এই যে গেট নাম্বার লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। গেট নাম্বারে আসার পর আমরা যেহেতু ফেসবুকের নতুন আইডি করবো, ঠিক আছে? কুকিজ আইডি মানে হচ্ছে ফেসবুকের নতুন আইডি। তো এখানে এই যে একটা অপশন দেওয়া আছে এফবি নিউ আইডি, ঠিক আছে? এখানে আপনি ইনস্টাগ্রামও খুলতে পারবেন, আবার আপনি পিসি কলনও করতে পারবেন। তো আমরা যেহেতু ফেসবুক নতুন আইডি খুলবো সেই ক্ষেত্রে এই অপশনটা বেছে নিব। ঠিক আছে? এই অপশনে ক্লিক দিলাম। এই অপশনে ক্লিক দিলে আমাকে একটা নাম্বার দিচ্ছে, দেখেন এই নাম্বারে জাস্ট একটা চাপ গেলে এটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আমরা এই নাম্বার অপশনে এটা পেস্ট করে দিয়ে পরবর্তীতে ক্লিক করব। তারপরে এখানে হচ্ছে পাসওয়ার্ড আছে, ঠিক আছে? আমি আমার আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দিয়ে এখানে নেক্সটে ক্লিক দেবেন বা পরবর্তী অপশনে ক্লিক দেবেন, তারপর আমি সম্মত এখানে ক্লিক দেবেন। আচ্ছা দেখেন আমার কোডটা কিন্তু চলে গেছে। ঠিক আছে? এখানে চলে গেলে হবে না, এখানে হচ্ছে আপনাকে রিসেন্ড করতে হবে 4 থেকে 5 বার। তো এই যে আমি কোড পাইনি, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই যে এসএমএস এ আবার কোড পাঠান, এই অপশনে আপনি 4 বার কোড পাঠাবেন। ঠিক আছে? সেম ভাবে 4 বার করবেন। তো 2 বার, 3 বার, 4 বার, 4 বার করলে কিন্তু আপনার কোডটা চলে আসবে। ঠিক আছে? কোডটা কিন্তু এখানে চলে আসবে। তো এই বটেই চলে আসবে এই যে এখানে। ঠিক আছে? আপনার 30 সেকেন্ডের মতো এখানে ওয়েট করতে হবে, তাহলে এই কোডটা চলে আসবে ইনস্ট্যান্ট। আচ্ছা দেখেন এখানে কিন্তু কোডটা চলে আসছে, ঠিক আছে? ইনস্ট্যান্ট চলে আসবে। তো ইনস্ট্যান্ট যদি আপনার চলে না আসে সেটা আমি বিষয়টা দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে এই যে কোডটা কপি করুন লেখা আছে, এখানে ক্লিক করে কোডটা কপি করলাম। কোডটা এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা ধরেন এইখানে আপনার কোডটা আসে নাই, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি ওইখানে বটে ধরেন 30 সেকেন্ড অপেক্ষা করবেন প্রথমে। ঠিক আছে? তারপরে যদি কোড না আসে সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে আমি কোড পাইনি এখানে একটা ক্লিক করে আপনি নাম্বারটা চেঞ্জ করে নেবেন। ঠিক আছে? এই যে এখানে লেখা আছে মোবাইল নাম্বার পরিবর্তন করুন, এখানে ক্লিক করে আপনি নতুন একটা নাম্বার দেবেন। তারপরে এই যে এখান থেকেও একটা নতুন নাম্বার নেবেন। ঠিক আছে? নাম্বার পরিবর্তন করুন ক্লিক করে আপনি নতুন একটা নাম্বার নিন, নতুন নাম্বার বসিয়ে দেবেন এখানে, তাহলে কিন্তু কোড চলে আসবে। ঠিক আছে? তারপর আবার সেম ভাবে 4 থেকে 5 বার রিসেন্ড করবেন। আচ্ছা আমি এখানে কোডটা বসিয়ে পরবর্তীতে ক্লিক দিই, আমার আইডি কিন্তু হয়ে যাবে এটা। ঠিক আছে? তো আমার এটা দেখেন আইডি কিন্তু হয়ে গেল। ঠিক আছে? এটা হচ্ছে হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, এটা হচ্ছে এড়িয়ে যান, এখানে মানে স্কিপ করতে হবে। ঠিক আছে? এড়িয়ে যান সেখানে লেখা আছে সেখানে। আইডি করতে আপনার 2 থেকে 3 মিনিট লাগবে। ঠিক আছে? এর বেশি কিন্তু 1 সেকেন্ডও লাগবে না। সবকিছু এগুলো স্কিপ করে দেবেন। তো আমার আইডি কিন্তু হয়ে গেল। ঠিক আছে? এখন হচ্ছে আমাকে কি করতে হবে, গুগল শিটে যাইতে হবে। গুগল শিটে কি করবেন, ইউআইডি সাজাবেন। ঠিক আছে? প্রথম ঘরে হচ্ছে ইউআইডি থাকবে, দ্বিতীয় ঘরে পাসওয়ার্ড, তারপরে সি ঘরে থাকবে হচ্ছে আপনার কুকিজ। ঠিক আছে? প্রথমে ইউআইডিটা কপি করতে হবে। ইউআইডি কপি করার জন্য এটা প্রোফাইল আসবেন। প্রোফাইল আসার পরে যে লিঙ্ক কপি করবেন, লিঙ্ক কপি করলে কিন্তু এটার ইউআইডিটা চলে আসবে। ঠিক আছে? কপি করলাম। প্রথমে যেহেতু ইউআইডি, সেক্ষেত্রে আমি এখানে ইউআইডিটা রেখে দেবো। লিঙ্কটা পেস্ট করে এই যে ইউআইডিটা রেখে বাকিগুলো কেটে দেবো। আচ্ছা ইউআইডি এটা রেখে দিলাম। ঠিক আছে? এখানে হচ্ছে পাসওয়ার্ডটা রাখতে হবে। তো আমি এটা পাসওয়ার্ডটা কপি করা আছে এটা। তো আমার একটা ভুল হয়েছে কি, পাসওয়ার্ডের তারিখ দিই নাই। ঠিক আছে? আপনি যে যে পাসওয়ার্ডটাই দেন না কেন সেই পাসওয়ার্ডের লাস্টে হচ্ছে তারিখ থাকতে হবে। ঠিক আছে? তো আমার এই আইডিটা কিন্তু হয় নাই। ঠিক আছে? কারণ তারিখ নাই। আজকে যেহেতু 30 তারিখ, সেই ক্ষেত্রে এখানে 30 থাকা বাধ্যতামূলক। ঠিক আছে? ধরেন আপনার নাম দিলেন, সাথে ওই তারিখটা দিলেন। যেমন আপনার নাম যদি শামীম হয় সেক্ষেত্রে শামীম 30,
তারপরে যদি আপনি তারপরের দিন কাজ করেন 31 তারিখ, এভাবে মূলত সেই দিনের তারিখটা দিতে হবে, ঠিক আছে? তারিখটা দিবেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এখন হচ্ছে কুকিজ, ঠিক আছে? এই কুকিজটা কিন্তু আমরা এই ফেসবুক লাইভ থেকে কপি করতে পারবো না, ঠিক আছে? এই জন্য আমরা কি করব, এই জন্য হচ্ছে আমাদের একটা অ্যাপ আছে, ঠিক আছে? একটি ক্লিক করলে কিন্তু আপনার কুকিজটা কপি হয়ে যাবে। এই অ্যাপসের নাম হচ্ছে ডি প্লাস এফবি, ঠিক আছে? এইখানে জাস্ট একটা লগ ইন মারলেই আপনার কুকিজটা কপি হয়ে যাবে, ঠিক আছে? এই অ্যাপসে ঢুকলে পারে আপনার সামনে ঠিক লগ ইন করার একটা ইন্টারফেস শো করবে। আচ্ছা, ডি প্লাসে ঢোকার পর এখানে লগ ইন করার একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে? এখানে আপনি যেই আইডিটা খুলছেন না ওই ফেসবুক লাইটে, ওইটার ইউআইডি আর হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, ঠিক আছে? পাসওয়ার্ডটা আর ইউআইডি দিয়ে এখানে লগ ইন করে নেবেন। জাস্ট এখানে লগ ইন করলে কিন্তু আপনার এই কুকিজটা এক ক্লিকে কপি হয়ে যাবে, ঠিক আছে? আমি পাসওয়ার্ড আর হচ্ছে ইউআইডি দিয়ে এখানে লগ ইনে চাপ দিই, তাহলে কিন্তু এটা লগ ইন হয়ে যাবে। দেখেন এটা কিন্তু লগ ইন হয়ে গেছে, ঠিক আছে? তো এটা লগ ইন হওয়ার পরে এখানে আপনাকে কিছু করতে হবে না। এখানে ধরেন যে আপনার স্কিপ অপশন আসবে। তো লগ ইন হওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে, ঠিক আছে? এখানে আপনি চাইলে স্কিপ করতে পারেন, তবে স্কিপ করলে একটু সময় লাগে, একটু বেশি, ঠিক আছে? তো আপনি চাইলে এখান থেকে সরাসরি এই যে একটা থ্রি ডট মেনু আছে না, এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক করার পরে এই যে কপি কুকিজ লেখা আছে, এটা কপি করে আপনি এই যে গুগল শিটে রেখে দিবেন, ঠিক আছে? এখানে আপনি রেখে দিবেন, তাহলে আপনার একটা আইডি করা শেষ। এই যে শেষ কিন্তু, ঠিক আছে? এভাবেই মূলত আপনি কাজ করবেন। তো একটা আইডি করতে কিন্তু আমার 2 থেকে 3 মিনিট লাগছে, ঠিক আছে? প্রথমে হচ্ছে ইউআইডি রাখবেন, তারপরে পাসওয়ার্ড রাখবেন, তারপরে হচ্ছে সি নাম্বার হচ্ছে কুকিজ রাখবেন এইভাবে। তো পাসওয়ার্ড অবশ্যই তারিখ দেবেন, ঠিক আছে? এখন হচ্ছে আপনি ডি প্লাসে আসবেন, ঠিক আছে? তো ডি প্লাসে লগ ইন করে কিন্তু আমরা কুকিজটা বের করলাম, ঠিক আছে? বের করার পর এখন কি করবেন, ডি প্লাসে এটা হচ্ছে ডিলিট করে দেবেন। এই যে একটা ডিলিট বাটন আছে না, এখানে ক্লিক করে এটা ইউজ করে দেবেন। ইউজ করার পরে এই কুকিজটা কিন্তু ডিলিট হয়ে গেল, ঠিক আছে? আবার নতুন করে লগ ইন করার অপশন চলে আসলো। আর লগ ইন করার অপশন যদি না আসে সেক্ষেত্রে এই থ্রি ডটের মেনুতে ক্লিক করে এই যে লগ ইন মোড লেখা আছে এখানে ক্লিক করলে লগ ইন পেজ চলে আসবে। এখন আপনি আবার ওই আপনার যে ফেসবুক লাইট আছে ওইটা দিয়ে আরেকটা আইডি খুলে তারপরে আবার আপনি ডি প্লাসে লগ ইন করে কুকিজটা বের করবেন, ঠিক আছে? এভাবে। আর আপনি চাইলে এই যে ডি প্লাসেও কিন্তু ফেসবুক খোলার অপশন দেওয়া আছে। আপনি যদি সরাসরি ডি প্লাস দিয়ে খোলেন সেক্ষেত্রে আপনাকে লগ ইন করার ওই ঝামেলায় যাইতে হচ্ছে না, যদি হয় আর কি। তো আপনি ট্রাই করে দেখতে পারেন। তো এইভাবেই কাজ করতে হবে আর কি। আচ্ছা, আইডি গুলো যদি আপনারা আমার কাছে সেল করতে চান সেক্ষেত্রে রাত 9টার আগে কিন্তু আমাকে ফাইল সাবমিট করতে হবে, ঠিক আছে? আর ফাইল কিভাবে সাবমিট করতে হয় ওইটার ভিডিও দেওয়া আছে আমাদের গ্রুপে। আর হচ্ছে আমাকে মেসেজ দেওয়ার অপশন দেওয়া আছে, ঠিক আছে? বা ইউজার নামটা কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে। ওইখানে ক্লিক করে আমার কাছে ফাইলগুলো সাবমিট দেবেন, মানে রাত 9টার আগে। আপনি এইভাবে কাজ করবেন, ঠিক আছে? আর পেমেন্ট কিন্তু 24 ঘন্টা থেকে আপনার 36 ঘন্টার ভিতরে পেমেন্টটা করা হয়। আর রিপোর্ট আসে এগুলো হচ্ছে আপনার 95%, ঠিক আছে? 95% থেকে 99%-এর মতো কিন্তু আপনার রিপোর্ট চলে আসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।